Good morning from Cox's Bazar. Assalamu alaikum guys. Welcome back to my channel. আজকে আমাদের কক্সবাজারের লাস্ট ডে, মানে আজকে আমরা মূলত সি পার্ল থেকে চেক আউট করে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমরা গতকালকে সি পার্লে এসেছিলাম, দেন গতকাল কি করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে ভোরে ঘুম থেকে উঠেই বাইরের ভিউটা দেখছিলাম। আমাদের রুম থেকে মূলত এই ভিউটা পাওয়া যাচ্ছিল। দেন আমরা ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে চলে এসেছিলাম আমাদের রুমের সাথে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, বাফেট ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে। ব্রেকফাস্টে কী কী আইটেম ছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ছিল পানি, অরেঞ্জ জুস, লেমন জুস, তারপরে ওয়াটারমেলন জুস। এখানে ছিল 2 রকম কর্নফ্লেক্স আর মুড়ি। এটা ছিল ঠান্ডা দুধ। দেন এখানে কিছু সুগারের ব্যবস্থা ছিল। এটা ছিল গরম দুধ, রং চা, কফি, চিনি ছাড়া দুধ চা। দেন এই পাশটায় ছিল কিছু ডেজার্ট আইটেমের ব্যবস্থা। যদিও এই ডেজার্টগুলোর টেস্ট খুব একটা ভালো ছিল না। এটা ছিল চিকেন সালামি। এগুলো বিভিন্ন সালাদের ড্রেসিং ছিল। এটা হচ্ছে সালাদ আইটেম। এটা ছিল চিজ, পনির, এইসব আইটেম। এখানে ছিল পেয়ারা, এটা ছিল তরমুজ। এখানে ছিল পান্তা ভাতের ব্যবস্থা। এখানে বিভিন্ন ধরনের ড্রেসিং ছিল। দেন এটা ছিল ওটস, এটা ছিল রাজমা, দেন এটা ছিল সটে টমেটো আর ভেজিটেবলস, এটা ছিল ব্রেড টোস্ট। এখানে ছিল ওয়াফেল। ওয়াফেলের সাথে খাওয়ার জন্য বিভিন্ন রকমের সিরাপও ছিল, চকলেট সিরাপ, স্ট্রবেরি সিরাপ, হানি, যার যেটা পছন্দ। এখানে ছিল নুডলস, এখানে ছিল পরোটা, খিচুড়ি। খিচুড়িটা মূলত চিকেন খিচুড়ি ছিল। এটা ছিল বুটের ডাল, এটা ছিল মিক্সড ভেজিটেবল, এটা ছিল চিকেন দিয়ে আলু দিয়ে একটা ঝোল। এখানে মূলত ছিল ইন্ডিয়ান একটা ফুড, সেটা হচ্ছে পাও ভাজি। এটা ছিল পাও, এটা ছিল ভাজি। এখানে বয়েলড এগ ছিল, এখানে ছিল অমলেট, আর পাশেই ডিম পোচের ব্যবস্থা ছিল। যার যেমন পছন্দ বলে দিচ্ছিল, তারা ডিম সেভাবে প্রিপেয়ার করে দিচ্ছিল। আর ডিমগুলো মূলত বাটারে ভাজা হচ্ছিল। আর এখানে ছিল ডোনাটের ব্যবস্থা। এখানে মূলত ডার্ক চকলেট আর হোয়াইট চকলেট, এই 2 রকম চকলেট দিয়ে ডোনাটগুলো সার্ভ করা হচ্ছিল। যেহেতু বাফেট এরিয়াটা খুব বড় ছিল, তাই আমরা অন্য পাশে চলে আসলাম দেখার জন্য এখানে কি আছে। এখানে ছিল লাচ্চা সেমাই। খুবই টেস্টি ছিল সেমাইটা, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি। এটা ছিল বান। এখানে ছিল কেকের ব্যবস্থা, ক্রোসন। এখানে মূলত 2 রকমের ক্রোসন ছিল, সাথে ছিল বাটার, জেলি, জ্যাম, ব্রেড টোস্টার। আর এই যে এটা মূলত সুইমিং পুলের পাশে। এরিয়াটা খুব বড় হওয়াতে মূলত এখানে বসে খুব সময় নিয়ে ব্রেকফাস্ট করা যাচ্ছিল। এবং এখানে ছিল বিভিন্ন জুস, পানি, কফি, দুধ চা, এসব আইটেম। সাথে আরও ছিল কেক, স্যান্ডউইচ, এসব। তবে আপনাদের সুবিধার জন্য বলে রাখি, আসলে খাবারগুলো খুব বেশি টেস্টি ছিল না।
আমার তো মনে হয়েছে সি পার্ল থেকে সিগালের খাবারই ভালো ছিল, খুব টেস্টি ছিল এবং ফ্রেশ ছিল। পরোটাগুলো খুব শক্ত ছিল, যে কারণে বাচ্চাদেরকে আর পরোটা দিতে পারিনি, খিচুড়ি খাওয়ানো হয়েছিল। দেন আমরা চলে এসেছিলাম সি পার্লের প্রাইভেট বিচে। এখানে কিছু ফটো সেশন করার পরে দেন আমরা আমাদের রুমে চলে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। দেন কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমাদের লাগেজগুলো নিচে নিয়ে আসা হয়েছিল, আর আমরাও চলে এসেছিলাম। যেহেতু ইনানি বিচ এরিয়াতে এসেছি, এখানে ডাব খাবো না তা তো হয় না, তাই ডাব খাবার উদ্দেশ্যে যেহেতু কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব, তাই আমি, আমার হাজব্যান্ড আর আমার বাচ্চারা মিলে চলে এসেছিলাম ডাব খাওয়ার জন্য। এখানের ডাব খুবই টেস্ট হয়। দেন এই যে আমাদের ব্যাগেজ, আমাদেরকে তারা ড্রপ করবে, তাই তাদের গাড়িতে আমাদের ব্যাগেজ তুলে নিচ্ছিল। দেন এই যে আমরা সবাই মিলে উঠে পড়লাম তাদের মিনি বাসে। দেন চলে যাচ্ছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে আমাদের ফ্লাইট ছিল দুপুর 3:25-এ, তাই আমরা মোটামুটি 1:30টার দিকেই বেরিয়ে পড়েছিলাম। আমাদেরকে সি পার্ল থেকেই ড্রপ করা হচ্ছিল। দেন খুব আড্ডা দিতে দিতেই, বাইরের পরিবেশ উপভোগ করতে করতেই আমরা যাচ্ছিলাম মূলত। আর মেরিন ড্রাইভ রোড দিয়ে যখন যাই, সত্যি অসাধারণ পরিবেশ। এক পাশে সমুদ্র আর অন্য পাশে পাহাড় থাকে, একদম মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। কক্সবাজারে আমাদের মোটামুটি 4 দিনের ট্যুর কমপ্লিট বলাই যায়, কারণ আজকে আমরা ঢাকার উদ্দেশ্যে চলে যাব। পরবর্তী ব্লগে থাকবে আমরা এয়ারপোর্ট থেকে কিভাবে ঢাকায় গিয়েছিলাম। আজকে এতটুকুই। যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।